আপনাকে আমাকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। সেটা হলো আকল। এই আকল আল্লাহ কাউকে দেন নাই, শুধু আপনাকে আমাকে দিয়েছেন। আর এটা সবচেয়ে উত্তম এই জন্য বানানেওয়ালা নিজে বলতেছেন, কেন এটা তৈরি করছেন আল্লাহ। আমাদের এই বডিটার ভিতরে আমাদের কোনো হাত নাই। টেকনোলজি যতই উন্নত হোক, এটা যদি বলি যে অস্তিত্বে আসার পরে হাত আছে, হ্যাঁ, মার পেটের থেকে বাহির হওয়ার পরে প্লাস্টিক সার্জারি চলে, কিন্তু মার পেটে থাকাকালীন টেকনোলজির মাধ্যমে কোনো পরিবর্তন চলে না, ঠিক না? টেকনোলজি যতই উন্নত হোক, আমার কথায় শুট টুর হবে না, কিন্তু এরকমই কাটা কাটা কথা হবে। ধ্যান দিয়া শুনলে হয়তো আশা করি বুঝে আসতে পারে। বিদায় টেকনোলজি উন্নত, বিদায় মার পেটে কোনো চেঞ্জিং এটা সম্ভব না, যতই উন্নত হোক টেকনোলজি। কেন এই বডিটার পুরা বানানেওয়ালা কারিগর একমাত্র আল্লাহ। যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন, তেমন গঠন দিছেন। আমি নিয়ে যাইতেছি এক ব্যক্তিত্ব ব্যতীত, ওইদিকে নিয়ে যাব। প্রথমে যেটা বুঝাইতে চাইতেছিলাম যে বাবা উচিত, সৃষ্টির সেরা হিসাবে আমাদের বাবা উচিত। আর সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস যেটা আমাদেরকে দিয়েছেন, আকল। কোনো সৃষ্টিকে আল্লাহ আকল দেন নাই। যদি দিতেন তাহলে একমাত্র যোগ্য ছিল আমাদের পরে ফেরেশতারা। কিন্তু ফেরেশতারাই আল্লাহকে বলে দিয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুক শিখাইছেন এর বাহিরে আমাদের না বাড়ানোর ক্ষমতা আছে, না কমানোর ক্ষমতা আছে। বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। না বাড়ানোর ক্ষমতা আছে, না কমানোর ক্ষমতা আছে। এমনকি ফেরেশতাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দেন নাই। আপনার মেধাকে ইচ্ছা করলে বাড়াইতে পারি, ইচ্ছা করলে কমাইতে পারি। বহুত মানুষ আছে, প্রত্যেক লাইনে পাওয়া যাবে, ডাক্তার পাওয়া যাবে, প্র্যাকটিস না করতে না করতে একদিন সব কিছু হারায় গেছে। বুঝাইতে পারলাম? প্র্যাকটিস করে নাই, 2-4 যুগ পরে সব কিছু কি হয়েছে, হারায় গেছে, ভুলে গেছে। আমাদের লাইনে বহুত হাফেজ আছে, কোরআন তো জটপট হেফজ করে ফেলছে, কিন্তু চর্চা না থাকার কারণে এখন নিজেকেও কোরআন শরীফ দেখা পড়তে হয়। মুখস্থ পড়বে তো দূরের কথা, মানুষ বাড়াইতেও পারে, কমাইতেও পারে। চিন্তা ক্ষমতা মানুষকে দিছেন। যদি সে মানুষকে চিন্তা ক্ষমতা আল্লাহ না দিতেন, তাহলে মানুষ পাখি দেখা কোনোদিন প্লেন তৈরি করতে পারতেন না। মানুষ কিন্তু পাখি দেখেই প্লেন তৈরি করছেন। সূত্র কিন্তু পাখি, এটা ওড়ে, আমি উড়বো কবে। তো চলে আসছে উড়ার প্লেন, ডেলি আপডেট হইতেছে, ঠিক না? কি আমার কথা বোঝেন? প্লেন প্রযুক্তি কিন্তু ডেলি আপডেট হইতেছে। এরকম হাজারো জিনিস দেখা মানুষ তৈরি করে ফেলছেন, কেননা চিন্তা ক্ষমতা আছে। বিধায় আমি ওই মানুষগুলোকে বুঝাইতে চাইতেছি যে বাবা উচিত, চিন্তা করা উচিত, যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, এরকম একটা ব্রেন দিলেন যে ব্রেনটা লোহাকে আকাশে উড়াইয়া দিল, সমুদ্রের ভিতরে ভাসায়া দিল, তার বিহীন মুঠোফোন আমাদের হাতে দড়াইয়া দিল, কম্পিউটারের মতো একটা আবিষ্কার আমাদের সামনে নিয়ে আসলো। এরকম হাজারো অজানা আবিষ্কার আমাদের অন্তরালে রয়ে গেছে, যেটা সম্বন্ধে আমাদের কোনো জানাই নাই। হাজারো আবিষ্কার রয়ে গেছে যেটা কখনো মানুষের সামনে আনা হয় না। সিকিউরিটির কারণে মানুষের সামনে ওই আবিষ্কারগুলো আনা হয় না।
যখন ব্যবহার হবে তখন বোঝা যাবে। অ্যাটম বোমের মতো বোমা আবিষ্কার করলো, ওই মানুষটার বাবা উচিত যে সিরত আমার জীবনে প্রয়োজন কেন, আল্লাহর রসুলের কেরিয়ার আমার জীবনে প্রয়োজন কেন, আদর্শ আমার জীবনে প্রয়োজন কেন, আল্লাহর রসুলের লাইফ স্টাইল আমার জীবনে প্রয়োজন কেন, এটাই হবে আমার আলোচ্য বিষয়। যদিও সিরত কমিটি, কিন্তু দিছেন তফসির মাহফিল। সিরত কমিটি যদি সিরত মাহফিলই দিতেন তাহলে মনে হয় সুন্দর হতো সবচেয়ে বেশি। তফসির তো সারা দুনিয়াই হয়, কিন্তু আসলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে, রাগ হয় না, ওইদিকে যাওয়ার আগে বলতেছি, আমার ডাইনে উত্তরা, আমি যে বসে আছি ডাইন দিকে পুরা উত্তরা, ঠিক না? বাম দিক আলারও কম না, উত্তরার সাথে পাল্লা দিয়েই চলতেছে, ঠিক না? সুখের সমস্ত উপকরণ আমাদের ঘরে আছে, প্রত্যেকটা জিনিস আছে সুখের, কিন্তু বাট শব্দ সুখটা আমাদের জীবনে কতটুকু আছে? রাগ হয়ে যায় না, সুখের উপকরণ কিন্তু প্রত্যেকটা বাড়িতে আছে। উপকরণ বোঝেন তো, আসবাব কিন্তু সব আছে। এরকম একটা আসবাব নাই যে সুখের বাজারে আসলো আর উত্তরা, ধানমন্ডি, বনানী, বাড়িদারা, ঠিক না, উন্নত এলাকাগুলাতে, উন্নত ফ্ল্যাটগুলাতে বাজারে আসতে দেরি, আমার ঘরে আসতে দেরি হয় না। সুখের উপকরণই কিন্তু এগুলা। নতুন টেকনোলজি কেন? মানুষের জীবনটাকে সহজ করার জন্য। আগে মানুষ পায়ে হাঁটা যেত, এখন গাড়িতে যায়। 2 লাখ টাকার গাড়িও পাওয়া যাবে, 2 কোটি টাকার গাড়িও পাওয়া যাবে। আচ্ছা, যে 2 কোটি না 10 কোটি টাকার গাড়িতে চলে, ওকে যদি বলা হয় যে এটা তো সুখের উপকরণ, এই গাড়িতে বসার পরে আপনার ভিতরে সুখ কতটুকু, তা আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই বলবে শব্দ সুখটা আমার ভিতরে নাই, যদিও উপকরণের ভিতরে আমি বসা আছি। সুখের উপকরণ তো আমাদের জীবনে আছে, কিন্তু বাট সুখ আমাদের কাছে নাই। রাগ হয়েন না, একটা শ্রমিক আর রিক্সাওয়ালা যত তাড়াতাড়ি ঘুমায়, যারা আমাদের বাড়ি ঘরে সুখের বস্তু দ্বারা পুরা ঘর প্যাক, আমরা মনে হয় ওই রিক্সাওয়ালার মতো এত তাড়াতাড়ি ঘুমাইতে পারি না, বিছনায় চাইতে দেরি। রিক্সাওয়ালার যেরকম ঘুম আসতে দেরি হয় না, মনে হয় যেন ঘুমটা ওর পিছে পিছে ছুটতেছিল আর অপেক্ষা করতেছিল ও বিছনায় পিঠ রাখবে কখন আর ওরে যাইতা ধরবে কখন। এতটুক মনে হয় যাদের ঘরগুলা সুখের উপকরণ দ্বারা ভরা, ওদের ঘুম মনে হয় এত তাড়াতাড়ি আসে না। কি বলেন? কয়েকদিন আগের কথাই বলতেছি, পত্রিকায় পাওয়া যাবে। আমাদের তেজগাঁও বস্তিতে যতটুকু করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে, যতটুক মাত্রায়, 75% ওদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু বাকি ঢাকা শহরকে যদি তালাশ করা হয়, আমার বিশ্বাস 75% অ্যান্টিবডি হয় নাই। কিন্তু ও বস্তিতে থাকে, ওর অ্যান্টিবডি এত বেশি করে হলো তো হলো কি, কিভাবে? কোনো পরিবেশই তো ওর পক্ষে না, পুরাটা পরিবেশই তো মানব পরিবেশের বিরুদ্ধে, ঠিক না? বস্তি মানে কি? বোঝা গেল এখানে অন্য কিছু একটা জিনিস কাজ করতেছে। এই জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, আজকে বুঝাইতে চেষ্টা করব যে আল্লাহর রসুলের কেরিয়ার আমার জীবনে প্রয়োজন কেন, লাইফ স্টাইল আমার প্রয়োজন কেন, যেটাকে আরবিতে সিরাত বলে। সিরাত, এখানেও সিরাত কমিটি লেখা আছে। আমি ওনাদের নিচেরটা বাদ দিয়ে উপর থেকে শুরু করলাম। আজকে আমাদের গলি গলি এটা বোঝানো দরকার।
প্রত্যেক মসজিদে এটা বোঝানো দরকার যে আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের লাইফ স্টাইল, আল্লাহর রসুলের জীবন বিধান, আল্লাহর রসুলের আদর্শ আমাদের প্রয়োজন কেন, কি কারণে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে? এটা আমার কথার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্নও মনে করতে পারেন। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের মেধার কাছে আমার প্রশ্ন, আপনাদের বিদ্যা বুদ্ধির কাছে আমার প্রশ্ন। এই উত্তম সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম জাতিটার কাছে আমার প্রশ্ন, যেটা কেন প্রয়োজন? তাহলে চলেন ওই দিকে যাই। এটার প্রয়োজন কেন? এটার প্রয়োজনের আগে একটু কথা বুঝতে হবে। আপনি তালাশ করেন, জীব জগৎ নিয়ে বসা যান, অথবা আপনি পরিবেশ জগৎ নিয়ে বসা যান। পরিবেশবাদী একটা দলও আমাদের দেশে আছে, অনেকগুলো সংস্থা আছে যারা পরিবেশের উপরে কাজ করে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যারা পরিবেশের উপরে কাজ করে কেন? আরও তো কত দিক আছে। পরিবেশের উপরে কাজ করার প্রয়োজনটা কি? কেন মেধা, কেন রাত্র, কেন দিন, কেন সকাল, কেন দুপুর, কেন বিকাল, কেন বিবেক, কেন বুদ্ধি, কেন শিক্ষা, কেন দীক্ষা, সব কিছু পরিবেশের উপরে কেন ব্যবহার করে? এই জন্য করে, আমার মনে হয় এই জন্য করে। জানি না আপনারা একমত হবেন কি হবেন না। কেননা সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ এই ছোট্ট দুনিয়ার ভিতরে বসবাস করার জন্য নিজের পক্ষ থেকে একটা পরিবেশ নির্ধারণ করছেন। আপনি বন্য প্রাণীকে রাখতে পারেন সাফারিতে, সাফারি চিনেন তো? আর রাখতে পারেন ডিজিটাল চিড়িয়াখানায়, রাখতে পারেন তাকে সাফারিতে, কিন্তু বাট সে সুখী না। সে কি সুখী? হ্যাঁ, কি বলে শিক্ষিত সমাজ? কি বলে কি সে কি সাফারিতে সুখী? কেন সুখী না? সে খোলা জঙ্গলে সুখী। কেননা এটাই তার জন্য পরিবেশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ঠিক না? এই জন্য সে আমাজনের জঙ্গলে সুখী। তাকে গোস্তের টুকরা সামনে নিয়ে দিবেন, এটাতে সে সুখী না। সে তো সুখী হইল আমি শিকারের পিছে ছুটতে থাকবো, ছুটবো 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 ছুটবো, গাম জড়াইতে জড়াইতে একটা মুহূর্ত আসবো, আমি একটা জাম্প দিব আর তাকে ধরবো, আর তার রক্ত আগে খাবো, তারপরে আস্তে আস্তে 2-4 টুকরা গোস্ত খায়া তাকে চলে ফালায়া যাব। এটাতে সে হ্যাপি। আপনি ডেলি গোস্তের একটা টুকরা দিবেন বা একটা নিয়া দিবেন সামনে, আর তার ঘাম ঝরবে না, এটাতে কিন্তু হি ইজ নো হ্যাপি। সে কিন্তু সুখী না। তাহলে সাফারিতে যদি সে সুখী না হয়, এটা তার জন্য পরিবেশ। পাখি যদি সোনার খাঁচায় সুখী না হয়, মাছ যদি অ্যাকোরিয়ামেও সুখী হয়, মাছ কিন্তু অ্যাকোরিয়ামেও সুখী। কেননা পরিবেশটা পানির, ঠিক না? যদিও আবদ্ধ পানি, কিন্তু পানি তো, ওটার ভিতরেও মাঝে মাঝে সে লাফ দেয়, ঠিক না? আসলে সে খুশিতেই লাফায় যে আমি এখনো পানিতে আছি। আমাকে উঠায়া ভুনার করার প্লেটে এখনো তাওয়ার ভিতরে দেওয়া হয় না, বিদায় আমিও এখনো হ্যাপি, ঠিক না? যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ থাকে বানানেওয়ালা মালিকের পক্ষ থেকে, তাহলে আমি সৃষ্টির সেরা। সত্য তো? আমার চেয়ে সেরা কেউ নাই, ঠিক তো? হ্যাঁ, আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সত্য তো? না আমার চেয়ে সুন্দর কেউ আছে? না না, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। পরীর তুলনা দিতে পারেন আপনি যে পরী সুন্দর, আসলে পরী সুন্দর না। তাইলে আল্লাহ 4 কসম কোনোদিন খাইতেন না। বানানেওয়ালা আল্লাহ কসম খাইতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসমের পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না, রূপও কাউকে দেয় না। যদিও আপনার চেহারাটা আয়নায় আপনার সামনে খারাপ লাগে, আয়নায় যখন দাঁড়ান তো আপনি ভাবেন যে আল্লাহ আমাকে গঠন দিল তো দিল কি। আমাদের তো কিছু ডাইস আছে তাও, কিন্তু আফ্রিকার কিছু কিছু দেশ আছে ওইখানে ডাইস দিয়েও তৈরি করেন না, ফর্মা দিয়ে তৈরি করেন না, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। ও বলতে পারবে না যে আল্লাহ আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায় নেয়, ওটাও আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইছে। আল্লাহ নিজে বলতেছে, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, শ্রেষ্ঠ বানাইলেন, যিনি আমার জন্ম বৃত্তান্ত, যিনি আমার জন্ম পদ্ধতি, যিনি আমার অস্তিত্বের পদ্ধতি সমগ্র সৃষ্টির থেকে ভিন্ন করলেন। সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন। বলতে ছিলেন আর হইতে ছিল একটা শব্দ, তাও 2 অক্ষরের একটা শব্দ। আল্লাহ কুন বলতে ছিলেন, কুন, কাফ নুন, কুন বলতে ছিলেন আর হইতে ছিল। 6 দিনে কমপ্লিট করছেন। বিশালত্বের দিকে আমি যাইতে চাই না, গেলে হয়তো আপনাদেরকে নিয়ে যাওয়া যাবে বিশালত্বের দিকে, যে কত বিশাল। তাইলে আমাকে সৌরজগতও পড়াইতে হবে, আবার জন্ম বৃত্তান্ত পড়াইতে হবে। কিন্তু এতটুক ধারণা রাখেন, কোনো প্রশ্নের উত্তরে, মুসা আলাইহিস ইসলামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, মুসা আলাইহিস ইসলামের প্রশ্ন ছিল বিশাল বিশাল সৃষ্টি যদি আপনাকে না মানে কি করবেন? তো বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা। এক ফেরেশতা তৈরি করে রাখছি, আমার ডিফেন্সের ভিতরে একজন ফেরেশতা আছে, তৈরি করে রাখছি, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি তো এক লোকমা বানায় খায়া ফেলবে। ওকেও আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। কিন্তু আপনাকে আমাকে ওইভাবে অস্তিত্ব দেন নাই। আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমূলে যদি 9 মাসের ভিতরে সমগ্র মানব জাতিকে বানায় ছেড়া দিতেন তাও পারতেন না। আমাদের প্রত্যেকের পিছনে আল্লাহ 10 মাস করে সময় দিয়েছেন। আমরা মার পেটে 10 মাসে তৈরি হয়েছি, 9 থেকে 10 মাস। আমার পিছনে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া লাগানোর পরেও 10 মাস পর্যন্ত আল্লাহ আমাকে কমপ্লিট করতে শ্রম দিয়েছেন। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, 10 মাস সময় নিয়ে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করছেন। এখন আসেন প্রশ্নের জায়গায়, একটা পিপিলিকার জন্য যদি একটা সুখের পরিবেশ থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, আমার জন্ম, আমার অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন, আমার জন্য সব তৈরি করলেন, আমাদের জন্য সব তৈরি। আর দুনিয়া খুলিকনা লাকুম, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, দুনিয়া তোর জন্য তৈরি করছি। তাইলে আল্লাহ এত প্রাণী, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলতেছে সব তোর জন্যই তৈরি করছি। আমি তোকে তৈরি করছি, আর দুনিয়াতে যা দেখিস সব তোর সুবাদে তৈরি, যার কারণে আমি সবাইকে পালতে বাধ্য, আমি সবাইকে পালতেছি, সবার বাজেট আমি করতেছি। ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, আল্লাহ বলে কাউকে ভুলার সুযোগ আমার কাছে নাই, আমি কাউকে ভুলি না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বৃহত্ত থেকে বৃহত্তর হোক, আমি সবাইকে পালতেছি। কেন পালতেছেন? তো আল্লাহ এটারও সলিউশন দিতেছেন, ও মানুষ তোর জন্য পালতেছি, নাইলে পালার কোনো প্রয়োজন ছিল। হায় ডিসকভারি আর ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখেন, ওনারা জানেন সমুদ্রের ভিতরে কিছু মাছ আছে হাকইরা থাকে, আর টনকে টন তার পেটের ভিতরে যাইতে থাকে, ঠিক না? যখন পেটটা ভরা যায় তো মুখটা বন্ধ করে পানিগুলা ফ্লাশ হয়ে যায়, বাহির হয়ে যায়, মাছগুলা ভিতরে থেকে যায়। আল্লাহ তাকে ডেলি টনকে টন খাওয়াইতেছেন শুধু আপনার আর আমার কারণে। এখন আসেন প্রশ্নের জায়গায়, আল্লাহকে যদি প্রশ্ন করি, মালিক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি, বড় থেকে বড় সৃষ্টি, সবার জন্যই তো তুমি পরিবেশ দিলা, কিন্তু আমি সৃষ্টির সেরা, আর আমি এখানে বেশি দিন থাকবো না,
আর তুমি থাকার সুযোগও আমাকে দিবে না। মানুষ কিন্তু দুনিয়ায় বেশি দিন থাকে না, আর থাকার সুযোগও আল্লাহ কাউকে দেন না। এটাই আল্লাহর ঘোষণা, সিত্তিনা সানা ও সাবঈনা সানা। আমি হাদিসের বা কোরআনের এক একটা শব্দ বলতেছি, 60 অথবা 70 বাজবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। এই জন্য সারা ওয়ার্ল্ডে গড়ায়ু কোথাও 70 নাই, 70-এর উপরে কোথাও গড়ায়ু নাই। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। সার্চ দেখ যুবক, এখন যার নেট খোলা আছে, না হলে আমারটা নিয়ে সার্চ দিয়া দেখেন যে দুনিয়ার কোনো দেশ আছে কিনা 70-এর উপরে গড়ায়ু নাই। আছে? আপনাদের জানা মতো আছে? দুনিয়ার সবচেয়ে শান্তির দেশ সুইডেন, যেইখানে আত্মহত্যা সরকারিভাবে করা যায়, আত্মহত্যারও অধিকার আছে। ওইখানে কি 70 আছে কিনা দেখেন সার্চ দিয়া। আপনাদের উন্নত বিশ্বে আছে কিনা দেখেন, কোথাও 70-এর উপরে গড়ায়ু নাই। এটাই সত্য। থাকবো আমি অল্প কয়েকটা দিন, 60-70 থাকবো। এই জন্যই আল্লাহ আরেক জায়গায় মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, সব কিছু পায়া যাওয়ার পরে হারায়া যায়ও না। যেমন যুবক যতদিন যৌবন পায় নাই, ততদিন লঙ্গির নিচে আসে না মাথায় আসে না নাই, এটারও চিন্তা তার ছিল না, এটা নিয়েও সে ভাবতো না। ঠিক না? কি বলেন? আমারও তো এরকম একটা বয়স গেছে, তাই তো? যখন যুবক ছিলাম না, বাচ্চা ছিলাম, তখন তো লঙ্গি কোথায় এটার কোনো খবরও ছিল না। ঠিক না? কিন্তু যৌবন পাইতে দেরি, ভাব নিতে দেরি করে নেই। এখন চুলের স্টাইল দেখেন, চলার ভঙ্গি দেখেন, প্যান্টের সাইজ দেখেন। রাগ হয়ে গেল তোমরা? পায়ে হাত রাখা আমি বুঝাইতে চাইতেছি, সবাই কিন্তু আমরা হারায় গেছি। রাগ হয়েন না, এখনো তো মনে আছে। ওই দিন তো ভুলা যাই নাই, যখন কর্মীটলাই বাংলাদেশের এয়ারপোর্ট ছিল, শাহজালাল এয়ারপোর্ট এখনো তৈরি হয় নাই, মাত্র প্ল্যান পাস হয়েছে। তখন উত্তরটায় বাবুল কাটা ছাড়া আর কোনো জিনিস ছিল না, দোদো জমিন ছিল আর বাবুল কাটা ছিল, ছোট ছোট গাছ ছিল, মাঝে মাঝে কাঁঠাল গাছ ছিল। জানি না এখানে কেউ উত্তরার অরিজিনাল বাসিন্দা আছেন কিনা। কামারপাড়া এখন তো বলে বাইলজুরি ছিল, এখানে বাইলজুরি। মধ্যখান দিয়ে একটা খাল ছিল, যেটা এখন বরাট হয়ে গেছে, যেটা বাম দিকে আমরা চলে যাই কামারপাড়ার দিকে। এই খালটা পার হয়ে তারপরে ওই পারে যেতে হতো। এখনও আমার চোখের সামনে এই দৃশ্য ভাসে। আজকে বাড়ি, উত্তরায় বাড়ি পাইয়েই আমি হারায় গেছি। যখন বাড়ি পাই নাই, অ্যালটমেন্ট যখন চলতেছিল, তখন আমি ছুটাছুটি করতেছিলাম একটা প্লট মিলে কি মিলে না, এইখানে দৌড়াইতেছি ওইখানে দৌড়াইতেছি। যখন বাড়ি পায়া গেলাম তখনই হারায় গেলাম। যতদিন বাড়ি পাই নাই ততদিন আমার সিকিউরিটির প্রয়োজন হয় নাই। রাগ হয়েন না, বাড়ি পায়া গেলাম তো এখন ফজর নামাজে আসি না সিকিউরিটির আগে। বলেন আপনারাই, সিকিউরিটি নাই আমার, এই জন্য আমি ফজরে আসতে পারি না, বাসার থেকে মসজিদ একটু দূরে। ঠিক না? রাগ হয়ে গেলেন? হায় হায়, এটাই সত্য, এটাই সত্য, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন। মানুষ সব কিছু পাওয়ার পরে হারায় যেও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটাও মনে রাখো, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবককেও বলছে শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন পায়া হারায় যেও না। হারানো বোঝেন? আমি শব্দটা হারানোই বলতেছি, কঠিন শব্দ বলতেছি না, কেননা কঠিন শব্দ বলা যায়। আমরা সব বিমুখ হয়ে গেছি, হারায় গেছি। যুবক যৌবন পায়া মাতাল হয়ে গেছে, বিমুখ হয়ে গেছে, হারায় গেছে। এখন আর যুবকের মনে নাই যে আমার ওই দিনের কথা মনে নাই, যেদিন লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, নিচে থাকলেও কেউ কিছু বলতো না, আবার খালি উলঙ্গ হাঁটলেও কেউ কিছু বলতো না। সবাই বলতো বাচ্চা তো। এখন যৌবন পায়ে হারায় গেছে, এখন নিজেকে নিজে দেখে, আর ডাইনও দেখে না, বামেও দেখে না, আগেও দেখে না, পিছেও দেখে না, উপরেও দেখে না, নিচেও দেখে না। সবচেয়ে কাছের মালিককে ভুলে গেছে যে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ,
যে রগের চেয়েও কাছে, ওই মালিককে পর্যন্ত ভুলে গেছে যে 24 ঘন্টা সুরক্ষিত করে আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি লুকাইতে থাকি, তুই গুনাহ অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনাহ ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই। যদিও তুই আমাকে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য ভয় করিস না। এইখানেই শেষ না, শোন শোন শোন। দুনিয়ার মানুষ আসামিকে ট্যাগ করে চলে, প্রশাসন ট্যাগ করতে থাকে, কোথায় গেল, কোন জায়গায় আছে, এর অবস্থান কোথায়, একে আইনের আয়ত্তায় আনা যায় কি করে, হাতকড়ি পরানো যায় কি করে, বেড়ি লাগানো যায় কি করে, কাঠগোড়ায় দাঁড় করানো যায় কি করে। এটাই দুনিয়ার নিয়ম। আমি এটার বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। দুনিয়ার প্রথা নীতি এটাই, কানুন এটাই, নিয়ম এটাই। কিন্তু আল্লাহ প্রতিদিন রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না। আর শুধু আসেন না, আয়সা চিৎকার দিতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। আসোস কে আসামি, আয় না। দুনিয়াওয়ালারা হাত করি পড়াবে, পাইতে দেরি, হাত করি পড়াইতে দেরি করবে না, বেরি পড়াইতে দেরি করবে না, কাঠগোড়ায় নিতে দেরি করবে না, তোকে আইনের আওতায় আনতে দেরি করবে না, রিমান্ডে নিতে দেরি করবে না। আয় না, আমি আল্লাহ চলে আসছি প্রথম আকাশে, মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। জিজ্ঞাসা করেন, ওলামা সব আছে, হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কতটুকু মাফ করবে মালিক? তা আল্লাহকে যদি প্রশ্ন করি কতটুকু গুনাহ মাফ করবে, তা আল্লাহ বলে, আলাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা। যদিও তোর গুনাহ আকাশের পরিধিকে ব্যাত করে চলে যায়, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, তুই একাও যদি সম্ভব করে দেখাস, ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। যদি আল্লাহকে জিজ্ঞেস করি এত কেন তুমি মাপের জন্য লালায়িত, তো বলে, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, আমি তো দাতা। হ্যাঁ, আরেক হাদিসের শেষ অংশ, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আরে তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমার এই নামটা ধারণ করে লাভ তো লাভ কি? আমি তো আল্লাহ। বিদায় ওই মানুষটার কাছে আমার প্রশ্ন, সম্মিলিতভাবে আল্লাহকে প্রশ্ন করি, চলেন যে আল্লাহ, সমগ্র সৃষ্টির জন্য যদি সুখের একটা পরিবেশ রাখতে পারো, আমি তো এতটুকু আপনাদেরকে বললাম, কিছু ইঙ্গিত দিলাম, দিলে সারা রাত বড়া দেওয়া যায় যে আল্লাহ আমাদেরকে কিভাবে অস্তিত্ব দিয়েছেন, আমাদের পজিশন কি। দুনিয়াতেও আমাদের একটা পজিশন আছে, প্রত্যেকের ব্যক্তিগত একটা পজিশন আছে। আল্লাহর কাছে আমাদের পজিশন কি এটা তো জানি না। ওই দিকে গেলে আমিও হারায়া যাব, কথা অন্য দিকে চলে যাবে, আমি আমার আলোচ্য বিষয় হারায়া যাব। এই জন্য আমি যাইতে চাই না যে আমাদের পজিশন আল্লাহর কাছে কতটুকু, কতটুকু কতটুকু আল্লাহর কাছে। যদি ভাবতে পারেন তাইলে বলতে পারি, চিন্তা করতে হবে, ভাবতে হবে, তুলনা করার মতো ক্ষমতা থাকতে হবে। তাইলে একটা হাদিস বলা যায় যে আল্লাহ বলেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। আল্লাহ বলে, সারা রাত্র হাত প্রসারিত করে বসে থাকি, দিনের নাফরমান যেন আয়সা আমার হাতে ধরা দিয়া দেয়। আবার সারা দিন হাত প্রসারিত করে বসে থাকি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাত্রে নাফরমান যেন হাতে ধরা দিয়া দেয়। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। তারপর আল্লাহ ছোট্ট একটা কথা বলছেন, যদিও আল্লাহ সচরাচর করেন না। আল্লাহ বলছে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকা নাস। ও মানুষ, ও যুবক, ও
ও নারী ও পুরুষ,